গতকাল সন্ধ্যায় বানিয়েছিলাম পিঠে, তো এখন সেগুলিই আর কি খাওয়া হচ্ছে। কারণ গতকাল আর কি আমি রাত্রে কিছুই খাইনি, কারণ এই সমস্ত বানাতে প্রচুর খাটাখাটনি হয়। তো সেই সমস্ত খাটাখাটনি একলা হাতে করে আমি একদম পুরো টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তো সেই কারণে আমি শুয়ে পড়েছিলাম। কারণ নারকেল ভাঙা থেকে আর পিঠে তৈরি করা একদম সবটুকু নিজে হাতে বানাতে হয়, তো সেই কারণে খুব কষ্ট হয়ে যায়। তো তার জন্য আমি আর খাইনি। তো সকাল সকাল বরমশাই আর কি বারবারই বলছে যে তুমি আগে খাও, তারপর কাজবাজ করো। তো সেই কারণে ওই নিজেই আমাকে বেড়ে দিচ্ছে যে খাওনি তো তুমি খেয়ে নাও আগে। নমস্কার, গুড মর্নিং। পৃথিবী ব্লগের নতুন একটি পর্বে সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আজ হচ্ছে সরস্বতী পূজা, তো সকলকে জানাই সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। রান্নাবান্নাটাকে ঝটপট করে মিটিয়ে নিয়ে, এটা একটা বড় পিছু টান। তো ভাবছি আগামী রবিবার, আজকে তো শুক্রবার, তো আগামী রবিবার হচ্ছে আমার ভাইঝির জন্মদিন আছে। তো ভাইঝি আমার নিজের ভাই কেউ নেই, তো আমার জ্যাঠুতো খুটুতো যে ভাইয়েরা আছে, তো তার কাকার ছেলের আর কি মেয়ের জন্মদিন ভাইঝি। তো যাই হোক, ভাইঝির জন্মদিন একটা তো গিফট দিতে হবে, আমি পিসিমণি বলে কথা, তো পিসিমণি সাধ্যমতো দেবো আর কি। তো একবার গিফট কিনতে যেতে হবে, তারপরে সন্ধ্যার দিকে একবার বাপের বাড়ি যাওয়ার ইচ্ছা আছে। বাবার বাড়িতে যেহেতু পুজো হয়, আর আমাদের ওই এরিয়ায় অনেক সরস্বতীর পুজো হয় আর কি। তো এই সমস্ত সব কিছু নিয়ে প্ল্যান আছে। কতদূর কি প্ল্যান বাস্তবায়িত হবে সেটা বলতে পারছি না, কারণ তো সেই কারণে আগে রান্নাবান্নাটা করে নিই। এখনও মোছামুছি কিছু করিনি, আগে রান্নাবান্নাটা করে নিই, তারপর এক পর থেকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান দান করে বেরোবো, এরকমটা প্রোগ্রাম আছে। তো সারাদিন সাথে থাকুন, দেখতে থাকুন। আর আজকে কী রান্না করছে একটু দেখাই আপনাদের। তো আজকে কিন্তু হবে খিচুড়ি। তো এখন যথারীতি বেগুন ভাজতে লেগে পড়েছি, আর নিরামিষ করে খিচুড়ি করব আজকে। ওই আতপ চালের, গোবিন্দভোগ চাল কিন্তু নয়, এমনি নর্মাল যে আতপ চাল, তো ওইটা দিয়েই বানাবো। তো মায়েদের ওই চাষের চাল মা পাঠিয়ে দিয়েছিলেন আতপ চাল, তো ওই দিয়েই বানাবো। বেগুন ভাজা হচ্ছে, এখানে সমস্ত সব সবজি আনাজ কেটে নিয়েছি। কুমড়ো, তারপরে গাজর, বাঁধাকপি, ফুলকপি, টমেটো, আলু সব কেটে নিয়েছি। এখানে আলু ভাজা করব, তার জন্য আলুটা সিদ্ধ করে নিয়েছি। আর একটা জিনিস করে নিয়েছি, সেটা হচ্ছে এই যে আমার ছেলের ফেভারিট পাঁপড় ভাজা। তো পাঁপড় ভাজা ছেলের শুধু নয়, ছেলের বাবা মায়ের সবাইয়েরই পছন্দের। তো যাই হোক, পাঁপড়টাকে ভেজে নিলাম, তারপর রান্নাবান্না স্টার্ট করে রান্নাবান্না আরম্ভ করলাম আর কি। তো বেগুনটাকে ভেজে নিই, তারপরে আলু ভাজবো, সবজি আনাজ ভাজবো, এক এক করে ভেজে ঝটপট করে রান্নাটা করে নিয়ে তারপর পরিষ্কার পরিচ্ছন্ন করব। তো সারাদিন সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো কাজকর্ম মেটাতেই আমার 12টা বেজে গিয়েছিল। তো স্নান দান আর করা হলো না। বরমশাই প্রচুর তাড়া দিচ্ছিল, কারণ এই দোকানের যে দিদিভাই আছেন আর কি, তো ওনার হাজব্যান্ড থাকেন, তো আজকে উনি আছেন। তো যাই হোক, উনি আর কি বলেছেন যে 12টা পর্যন্ত দোকান খুলে রাখবো। তো বরমশাই একবার এসেছিল এইদিকে বিল্ডার্সের দোকানে, তো সেই কারণে আবার রিকোয়েস্ট করে গিয়েছিল যে 12টা নয়, আপনি 12:30টা পর্যন্ত দোকান খুলে রাখেন। তো সেই কারণে আর কি তাড়াহুড়ো করে চলেই এলাম। মগ বলতে এরকম মগ, এটা হ্যাঁ, ওই মগটা বড় মগ। বড় মগই ভালো, বড় মগ স্নান করার সুবিধা। ওই চারিদিক দিয়ে ইয়ে করে দিতে হবে, সেলুটে মাছটা আমি তো পড়েছি কই দিন দাদা আমাকে দিন। আর নালে পুরো উপর দিয়ে প্যাক করে দেবো। হ্যাঁ, ওইটাই ঠিক আছে, এটা দিতে হবে। একটা মগ নেবে, একটা সাবান রাখার সাবানদানি নেবে। হ্যাঁ, নিয়ে নিতে আর আমি না কোনো দোকানে গিয়েই কোনো জিনিস পছন্দ করতে পারি না, সেটা জামা কাপড় থেকে জিনিস যে কোনো আসবাবপত্র থেকে যা কিছু। তো সেই কারণে এই দায়িত্বটা থাকে বর্মশায়েরই ওপর। তো আমি শুধু চারিদিক ঘুরে ঘুরে দেখছি কোনটা নেব আর কোনটা নেব, কিন্তু আমি আর পছন্দ করে উঠতে পারলাম না। শেষ পর্যন্ত এটাই বর্মশাই পছন্দ করলো। তো এটা দেওয়ার আর কি খুব ভালো বলছে, এখনকার যে ছেলে মেয়েদের সব কিছুই আছে, কিন্তু এই সমস্ত জিনিসগুলো একটা ওর কাজে লাগবে পড়াশোনার ক্ষেত্রে। তো সেই জন্য এটাই বর্মশাই
পছন্দ করে নিল। আর বাচ্চাদের জিনিসগুলো না আমার খুব ভালো লাগে দেখতে। তো বিভিন্ন রকম জিনিসপত্র আসে, আমি শুধুমাত্র ঘুরে ঘুরে দেখছি। আর এই দিদিভাইকে জিজ্ঞেস করলাম, আপনাকে কি একটু ভিডিও মানে আপনার দোকানের গিয়ে একটু ভিডিও করতে পারবো? উনি বললেন হ্যাঁ হ্যাঁ করুন, কোনো সমস্যা নেই। তো সেই কারণে আমি আর কি একটু ভিডিও করে নিলাম। তো বেশ ভালো লাগছে। আর এই রাধা গোবিন্দের যে মূর্তিটা দেখতে পাচ্ছেন, তো এটা না খুব সুন্দর। তো এই ধরনের জিনিস একটা আমরা নিলাম এই বেশ কয়েকদিন আগে। ওই যে হাজব্যান্ডের যে ফ্যাক্টরির আর কি ম্যানেজারের যে অ্যানিভার্সারি হলো, তো ওনার অ্যানিভার্সারিতে আর কি এই রকম একটা রাধা গোবিন্দ গিফট দেওয়া হলো। এটা 2200 টাকা মতো দাম নিয়েছিল, খুবই সুন্দর। আর এই ছোটোটা, এটাও বেশ ভালো লাগছে। তো আমি বলেছিলাম বর্মশাইকে যে এটা নিই ভাইঝির বার্থডেতে দেওয়ার জন্য। তো বর্মশাই বললো যে ছোটো মানুষ, এই জিনিসের মূল্য বুঝবে, তো ওকে ওই জিনিসটাই দেয়া হোক। তো সেই কারণে ওটাই দেয়া হলো। এটা কিন্তু খুব সুন্দর লাগছে। দেখি পরে যদি পাওয়া যায় ওরকম একটা আমি নেব আর কি। তো যাই হোক, যথারীতি বাড়ি এসে খাওয়া দাওয়া করে স্নান দান করে নিয়েছি, নিয়ে আর কি ছাদে এসেছি, কাপড় জামাগুলো মেলে দেবো, একটু দাঁড়াবো রোদ্দুরটায়, তারপর আবার রেডি হব, রেডি হয়ে বেরাবো হচ্ছে বাবার বাড়ি। তো সেই কারণে একটু তাড়াতাড়ি করে করছি কাজকর্ম। হ্যালো ফ্রেন্ডস, এখন সময় হচ্ছে বিকেল 3:25, আর মোটামুটি রেডি হয়ে নিয়েছি। তো ঠাকুর দেখতে যাব, আর সঙ্গে একবার বাবার বাড়িও ঘুরে আসবো। তো আমাদের ওইদিকে অনেক ঠাকুর, তো সেই কারণে আর কি যাব। আর ছেলেও গেছে, ও ঠাকুর দেখতে গেছে। কি গো, এইটা একটু খুলে দাও না সোয়েটারে। আর এই সোয়েটারটা গত রবিবার কেনা হয়েছিল, তো পরা হয়নি, তো আজকে পরছি। আর আমি না এরকম লং সোয়েটার কোনোদিন পরিনি, তো এই ফার্স্ট টাইম আর কি। এই ফার্স্ট টাইম পরলাম, ভালোই লাগছে, খুব কমফর্ট আছে। তো এই যে ফাইনাল লুক। তো একটা শাড়ি পরেছিলাম, বর্মশাই বললাম শাড়ি পরতে হবে না, চুড়িদার পরে চলো। তো শাড়ি আবার খুলে রাখলাম, রেখে আবার চুড়িদারটা পরেই বেরিয়ে পড়েছি আর কি। তো চটপট করে যাই, অলরেডি 3:30 বেজে গেছে। তো যথারীতি বেরিয়ে পড়েছি। তো হাজব্যান্ড আর আমি যাব, বাইকেই যাব। তো টেকারে বা টোটো অটো করেও যাওয়া যায়, কিন্তু বাইকেই ভালো হয়, কারণ অনেকটা পথ। আর চলেও এসেছি এখানে, এই তো মায়ের কাছে রান্নাঘরে। তো গল্প করছি, মা চা বানাচ্ছেন। আর এদিকে দেখুন না কত লুচি, মানে কচুরি করবার মতলব করেছেন। তো কচুরি বেলাও হয়ে গেছে, মেয়ে জামাই যাবে বলে কথা। আর আমি না সচরাচর বাপের বাড়ি খুব একদম যাই না, আমার যাওয়া খুবই কম। তো সেই কারণে মায়ের আর কি, মায়ের মন, তো সেই জন্য আমি বারণই করেছিলাম এই সমস্ত কিছু করতে, কিন্তু মা তো কথা শোনে না, এই হচ্ছে ব্যাপার। তো বাবার বাড়ি থেকে তো চলে আসলাম, এসেই তো একতাল কাপড় জামা সব, মানে এগুলো সব ধুয়ে দিয়ে গিয়েছিলাম ছাদে স্নান দান করে। তো ছেলে আমার গিয়ে সব তুলে নিয়ে এসেছে, দেখছি যেগুলো যা ভিজে মানে শুকিয়ে গিয়েছিলো, আর ভিজেগুলো মনে হয় ছাদেই আছে, ওগুলো আনতে পারেনি। দেখি যাবো একবার ছাদে গিয়ে নিয়ে আসবো। আর মা তো খাবার দাবার সব তৈরি করেই দিয়েছে, দেখালামই তো যে কচুরি বানিয়েছে, আর সাথে বানিয়েছে হচ্ছে আলুর দম। তো কচুরি আলুর দম পাঠিয়ে দিয়েছে। তো তো নিয়ে চলে এসেছি, আর কিছু খাবার দাবার বানানোর কোনো ঝামেলা নেই। তারপরে এই আমাদের পাশের বাড়ির কাকিমা আর কি একটু গোটা সেদ্ধ দিয়েছে, কারণ গোটা সেদ্ধ ওই কাকিমাদের আর কি একজন রিলেটিভ নয়, ওদের বন্ধু হয় আর কি কাকাবাবু। তো যাই হোক, মানে তাদের আছে আর কি, তো তারা এদের বাড়ি দিয়ে গেছে, আবার এরা আবার আমাদেরকে একটু দিয়েছে আর কি। আবার ওই আমার ছেলে একসঙ্গে পরে ঋত্বিকা, ওরাও দিয়েছে একটু গোটা সিদ্ধ। তো যাই হোক, সেই সমস্ত জিনিসগুলো এবার সব খুলে গুছিয়ে সব রাখতে হবে একের পর এক।
কাপড় জামাগুলো আগে গুছিয়ে নিই, তারপর ছাদে যাব, তারপর এসে এইসব রাখবো। তারপরে তারপরে আমার বাবুর মাস্টারমশাই এখানে যিনি পড়াতে আসেন আর কি, গৌতম বিশ্বাস বাবু, তো যাই হোক উনি আর কি আসবেন ওনার মেয়েকে নিয়ে। তো বলেছেন যে 8টা সাড়ে 8টা বাজবে আসতে, তো সেই কারণে চটপট করে সব কিছু কাজগুলো আগে গুছিয়ে নিই, করে নিই, তারপর আর কি একটু বসবো, তারপরে হয়তো মাস্টারমশাই এসে যাবেন। তো যাই হোক আজকে পর্ব এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অলওয়েজ হ্যাপি থাকবেন, আমাকে মনে রাখবেন, আমার ভিডিওর সাথে থাকবেন। আর আজকের মতো আসছি, টাটা, গুড নাইট।